গতকাল থেকে আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা, আর এবার অনশনে সিনিয়র চিকিৎসকরাও। সিদ্ধান্ত ঘোষণা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। জুনিয়রদের পাশে দাঁড়িয়ে রিলে অনশনের সিদ্ধান্ত সিনিয়র ডাক্তারদের। জুনিয়র ডাক্তারদের ডরিনা ক্রসিংয়ে ধর্নাস্থলে আজ যান সিনিয়র চিকিৎসকরাও। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে এবার রিলে অনশনের সিদ্ধান্ত সিনিয়র চিকিৎসকদের। এবার অনশনে বসতে চলেছেন সিনিয়র চিকিৎসকরাও। তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। তারা রিলে অনশন করবেন বলে জানিয়েছেন। এর পাশাপাশি আজ জুনিয়র ডাক্তারদের ডরিনা ক্রসিংয়ে ধর্নাস্থলেও যান সিনিয়র চিকিৎসকরা। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন জুনিয়র ডাক্তাররা। বায়ো টয়লেট বসাতে না দেওয়ার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। তাই এবার জুনিয়র চিকিৎসকরা নিজেরাই বায়ো টয়লেট বানানোর চেষ্টা করছেন। কর্মবিরতি ইস্যুতে ফের জুনিয়র ডাক্তারদের নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কর্মবিরতি করছেন, আবার হাজিরা খাতায় সই করে স্টাইপেন্ড নিচ্ছেন। আন্দোলনের নামে প্রতারণা করছেন জুনিয়র ডাক্তাররা, মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আক্রমণ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তাররা। আমরা আরজি করেও দেখেছিলাম ঠিক একই রকম জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে জয়নগরেও ঘটেছে। ঠিক যেমন আমরা দেখলাম যে শহরের বুকে আরজি কর যেমন একটা এপি সেন্টার, এরকম একটা জায়গায় অন ডিউটি একজন ডাক্তারের সাথে এরকম ঘটনা ঘটেছিল, ঠিক তেমনি একটা গ্রামের বুকেও কিন্তু আজকে একই রকম ঘটনা ঘটলো। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আমরা চাইছি যে ঘটনাটা ঘটেছে তার পরিবারের একটা পাশে থাকার একটা জায়গা আমরা করতে চাইছি। সেই জায়গা থেকে একদমই শুধুমাত্র পাশে থাকার জায়গা হিসেবে আমরা সেখানে আজকে যাচ্ছি। এবং আমরা এটা মনে করিয়ে দিতে চাই যে জিনিসটা ঘটে চলেছে, আমরা বারবার কিন্তু বলছি যে এটা আজকে পুলিশের যে ভূমিকা সেটা অত্যন্ত লজ্জাজনক, আমাদের রাগিয়ে তুলছে এই গোটা ব্যাপারটা। আরজি করের বুকে যে ঘটনা ঘটেছিল, আজকে এতদিন পরেও আমাদের যে বিচার পেতে যে দীর্ঘসূত্রিতা, তাতে পুলিশের যে একটা ভূমিকা ছিল, প্রশাসনের ভূমিকা ছিল, আজকে জয়নগরেও দেখছি যে একই রকম একটা ঘটনা কিন্তু ঘটতে আমরা দেখলাম। আমরা শোকস্তব্ধ, আমাদের বলার কোনো ভাষা নেই। তো সেই শোকস্তব্ধ পরিবারের একটা পাশে দাঁড়ানোর একটা উদ্যোগ হিসেবে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমরা 5 জনের একটা প্রতিনিধি দল আমরা সেখানে যেতে চলেছি। এটুকুই। আমরা আপাতত 5 জন যাচ্ছি। আমরা যাচ্ছি একদমই যে ঘটনাটা ঘটেছে তার বাড়িতে গিয়ে তার বাবা মার সাথে, অভিভাবকদের সাথে একটা দেখা করা এবং পাশে থাকার একটা বার্তা দেওয়া, এইটুকু করতেই আমরা যাচ্ছি। দেখুন আমরা একটা শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ানোর একটা বার্তা নিয়ে এখন প্রেস কনফারেন্স করছি। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো ইতিমধ্যে বহু জিনিস বলেছেন। তারা এমনিই চান যে ডাক্তাররা যে গণশত্রু সেটা প্রমাণ করতে। তো এই যে বিষয়টা তারা বলছেন, আপনারা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যখন কর্মবিরতিতেও ছিলাম তখন কিন্তু প্রত্যেকটা কলেজের যে প্রোটেস্ট মঞ্চ, ধর্ণা মঞ্চ, সেখানে আমরা কিন্তু উপস্থিত ছিলাম। আমরা হসপিটালে থাকবো না এরকম কোনো কথা কিন্তু আমরা বলিনি। আমরা কর্মবিরতিতে যখন ছিলাম তখন কিন্তু আমরা প্রত্যেকে হাসপাতালে উপস্থিত থেকে সেই ধর্ণা মঞ্চে থেকে এবং সেই ধর্ণা মঞ্চে আমাদের প্রতিবাদকে কিন্তু করছিলাম। সেটা আরজি কর হোক, মেডিকেল কলেজ, SSKM, নর্থ বেঙ্গল, সাগর দত্ত, প্রত্যেকটা জায়গায় নিজস্ব ধর্ণা মঞ্চ ছিল। তো সেই জায়গা থেকেই আমরা যে উপস্থিত আছি, আমরা যে প্রতিবাদ করার নামে বাড়ি গিয়ে ছুটি কাটাচ্ছি না, সেটা প্রমাণ করার জন্যই কিন্তু আমরা প্রত্যেক দিন গিয়ে, এবং সেটা সিনিয়র ফ্যাকাল্টি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে কথা হয়েই আমরা কিন্তু সেই সাইন করতাম এবং সেই প্রোটেস্ট মঞ্চে গিয়ে বসতাম। এবার এই ব্যাপারটাকে এরকম ঘুরিয়ে দেখানোর উদ্দেশ্য তার কি এবং কেন, সেটা তাকেই জিজ্ঞাসা করতে পারেন।